আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাফিউ চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কলাম গ্রাফ টুল সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব স্লাইস টুল সম্পর্কে। তো স্লাইস টুল সম্পর্কে আমরা একটু আগে বিস্তারিত জেনে নেই। তো স্ক্রিনে আপনারা একটি ছবি দেখতে পারতেছেন। তো ছবিটাকে আমরা একটু বড় করে নেই। ওকে, তো আমাদের কিছু কিছু অবজেক্ট থাকে যেটা আমরা নির্দিষ্ট কিছু অংশ আমরা এক্সপোর্ট করতে চাই। তো নির্দিষ্ট কিছু অংশ এক্সপোর্ট করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে স্লাইস টুল। তো স্লাইস টুল দিয়ে আমরা ক্রপ টুলের মতো নির্দিষ্ট কিছু অংশ এক্সপোর্ট করতে পারি। অর্থাৎ আমরা ফটোশপেও কিন্তু এই স্লাইস টুলের ব্যবহারটা দেখেছি। ওকে, তো স্লাইস টুলটা কিভাবে কাজ করে আমরা দেখে নেই। তো শুরুতে আমি এখানে অবজেক্ট নিয়ে আপনাদের দেখাচ্ছি, এরপর আমরা এই পিকচারটা নিয়ে দেখব। তো আমরা এখান থেকে একটি ইলিপস নিয়ে নিব। ইলিপসটাকে আমি বড় করে দেই। ওকে, তো এটা আমরা একটি ইমেজ বা অবজেক্ট ধরতে পারি এবং আমি চাচ্ছি এটার নির্দিষ্ট একটি অংশ আমি এক্সপোর্ট করব। তো সেটার জন্য আমি চলে যাব হচ্ছে স্লাইস টুলে এবং স্লাইস টুল থেকে আমি জাস্ট এখানে ড্র্যাগ করে ধরব। তো এখানে দেখতে পারতেছেন যে আমাদের এখানে কিন্তু এখানে 1 লেখা আসতেছে এবং এখানে 2 এবং এখানে 3, এখানে 4 এবং এখানে 5। ওকে, তো এখানে কিন্তু আমাদের কয়েকটা ভাগে কিন্তু এটা স্লাইস হয়ে গিয়েছে। তো আমরা যদি একটু ব্যাগে চলে যাই এবং দেখি, আমরা যদি ইলিপসটাকে এটার সমান করে নেই। ওকে, তো এখন আমরা এখান থেকে স্লাইস করব। তো স্লাইস করার জন্য আমরা জাস্ট এখান থেকে এই মিডল বরাবর এখান থেকে আমরা ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে যাই। দেখুন আমাদের কিন্তু এখানে একটি শেপ কিন্তু রয়েছে। আমরা যদি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, দেখুন আমাদের কিন্তু এখানে কিছু অংশ স্লাইস হয়েছে। এবং আমরা যদি এখান থেকে ড্র্যাগ করে আবার এই জায়গায় নিয়ে আসি, দেখুন আমাদের কিন্তু এখানেও কিছু নাম্বার প্লেট দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, দেখুন এখানে কিন্তু রয়েছে 1 নাম্বার স্লাইস এবং এখানে 2য়, 3য়, এভাবে কিন্তু কয়েকটি স্লাইস এখানে রয়েছে। তো এখন যদি আমরা এটাকে এক্সপোর্ট করি, আমরা এক্সপোর্টে চলে যাব, সেভ ফর ওয়েব দিব। দেখতে পারতেছেন আমাদের এক্সপোর্টের অপশনটা কীভাবে আসে। আমরা যদি এখানে ফিট অন স্ক্রিন দিই, দেখুন আমাদের স্লাইসের অপশনগুলো কীভাবে আসছে। তো এখান থেকে এটা আমরা সেভ করে নিই এবং সেভ করে আপনাদেরকে আমি গ্যালারিতে নিয়ে দেখাচ্ছি। ওকে, তো আমাদের ইমেজটি কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। তো আমরা এখন গ্যালারিতে চলে যাই এবং আপনাদেরকে দেখাই। তো আমরা গ্যালারিতে চলে আসলাম এবং আপনারা দেখতে পারতেছেন যে এই যে আমরা যে স্লাইসটা করলাম অবজেক্টটাকে, এটা কিন্তু এখানে এটা স্লাইস হয়ে এখানে গিয়েছে। আমরা যদি এখানে চলে যাই, দেখুন এটা কিন্তু স্লাইসের আরেকটি পার্ট। এই যে এটা কিন্তু স্লাইসের আরও একটি পার্ট। তো আমরা দেখে নিলাম কিভাবে অবজেক্টকে স্লাইস করতে হয়। এবং চলুন এখন আমরা দেখে নিব কিভাবে একটি ইমেজ থেকে কিছু অংশ আমরা স্লাইস করে এক্সপোর্ট করতে পারি। ওকে, তো চলুন আমরা স্ক্রিনে আবার ফিরে যাই। আচ্ছা, তো আমি আপনাদেরকে এই ফটো থেকে কিছু অংশ স্লাইস করে এক্সপোর্ট করে দেখাচ্ছি। তো এটার জন্য আমাদের ফটোর কিছু অংশ আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা ফটোটাকে একটু ব্যালেন্স করে নেই। হ্যাঁ, তো আমরা এই ফটো থেকে এই অংশটুকু আমরা এখন স্লাইস করব। তো আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা ড্র্যাগ করে দিলাম। তো আমরা এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করে দেওয়ার পর আমরা এটাকে নির্দিষ্ট কোণে নিয়ে নিলাম। এখন আমরা চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত এটা স্লাইস করে নেব। তো আমরা দুটি অংশ এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটিকে এখান থেকে টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা চলে যাব এক্সপোর্টে, আমরা সেভ ফর ওয়েব দিব এবং এখান থেকে আমরা এই দুটি অংশ আমরা স্লাইস করব। তো এখান থেকে আমরা এটা জেপিজি হাই দিয়ে দিব এবং এখান যদি আমরা এখান থেকে সেভ দিই, আমরা এখানে সেভ করে নিব। আচ্ছা, তো আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি এখান থেকে দেখে নিই আমাদের ফাইলটি, আমরা যে এখান থেকে সেভ করে নিলাম, দেখুন আমাদের কিন্তু এই অংশটা একটা স্লাইস হয়েছে। এবং আমরা যদি এখান থেকে আরও একটি ফাইল দেখে নেই, দেখুন আমাদের কিন্তু এই অংশটা স্লাইস হয়েছে। ওকে, তো আমরা এখন এই দুটি অংশ আমরা দেখে নিব।
এটার জন্য আমরা এখানে চলে যাই। দেখুন আমাদের কিন্তু এই অংশটা একটা স্লাইস হয়েছে। তো আমরা এখান থেকে স্লাইসের নাম্বারটি এখানে দেখে নিই। আমাদের এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে 6। তো আমরা এখান থেকে 3 স্লাইসটি এখানে ওপেন করব। দেখুন আমাদের কিন্তু এখানে এই স্লাইসটি কিন্তু এখানে হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে আমি যদি 6টা দেখাই, দেখুন আমাদের এই স্লাইসটিও কিন্তু হয়ে গিয়েছে। তো আপনারা দেখে নিলেন যে কিভাবে এখানে একটি ইমেজ থেকে আমরা এখানে স্লাইস করে কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি। তো আমরা স্লাইস টুলের ব্যবহারটা দেখে নিলাম এবং আমরা এটাও দেখে নিই যে এখানে সিলেকশন স্লাইসটা। তো এটা হচ্ছে আপনি যে স্লাইসগুলোর ঘরগুলো রয়েছে এগুলো আপনি কিভাবে সিলেক্ট করবেন, এই জন্য আপনার রয়েছে স্লাইস সিলেকশন টুল। আপনি যদি এটাতে ক্লিক করেন, দেখুন এই ঘরটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এবং এটাকে কিন্তু আপনি এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন এবং এটা তো আপনি ড্রাগ করে এখানে কিন্তু নিয়ে যেতে পারবেন এবং অন্য একটি জায়গায় আপনি এটা স্লাইস করতে পারবেন। অর্থাৎ স্লাইস করে আপনি সেই অংশটুকু কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমাদের প্রায় সবগুলো টুলসের ক্লাস শেষ হয়ে গিয়েছে এবং আমরা এখন আর্টবোর্ডের যেই টুলসটা রয়েছে এটা সম্পর্কে একটু জেনে নেই। আমরা এটাকে একটু ডিলিট করে দিই এবং আমরা যদি আর্টবোর্ডে ক্লিক করে দিই, দেখুন আমাদের কিন্তু এখানে আর্টবোর্ড 1 এখানে শো করতেছে। ওকে, যদি আমরা এখানে আরও একটি আর্টবোর্ড নিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে অল্টার চেপে ধরবো এবং আমরা এখানে ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারবো এবং আমরা এখানে আরও একটি আর্টবোর্ড কিন্তু এখানে ক্রিয়েট করতে পারবো। এবং দেখুন এখানে কিন্তু লেখা আছে আর্টবোর্ড 1 এবং আর্টবোর্ড 1 কপি। আপনারা এখানে আর্টবোর্ড 2 এখানে দিতে পারবেন এবং আপনারা যখন কিন্তু কোনো কিছু এক্সপোর্ট করবেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের এক্সপোর্ট এসে আপনাদের লিখে দিতে হবে যে আপনি কোন আর্টবোর্ড থেকে এখানে এক্সপোর্ট করতে চাচ্ছেন। ওকে, আশা করতেছি আপনারা আর্টবোর্ড যে টুলটা রয়েছে এটা আপনারা বুঝতে পেরেছেন এবং আর্টবোর্ডে ক্লিক করার পর আপনার আর্টবোর্ডের এখানে যে হাইট অ্যান্ড ওয়েটটা রয়েছে আপনারা কিন্তু সেটা এখানে দেখতে পারবেন। ওকে, তো আমাদের প্রায় সবগুলো টুলসের ক্লাস আমাদের শেষ। তো আমাদের প্রায় সবগুলো টুলসের ভিডিও আমাদের শেষ। তো আপনারা যারা আমাদের এই টুলসগুলোর ভিডিওগুলি দেখেননি আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আপনাদের যদি এই টুলসগুলোর ভিতর কোনো টুলসের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই টুলসের ওপর ভিডিও নিয়ে আসার। ওকে, তাহলে আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে আমরা স্ট্রোক অ্যান্ড ফিল কালারের একটি মাস্টার ক্লাস করব এবং এই অংশের সমস্ত বিষয়গুলি আমরা আলোচনা করব এবং পরবর্তীতে আমরা প্যানেল বার এবং মেনু বার নিয়ে আলোচনা করব এবং আমাদের ইলাস্ট্রেটরের জার্নি শেষ করব। ওকে, তাহলে আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই। আই হোপ আপনাদের কিছুটা হলে উপকার হয়েছে। যদি একটু আপনাদের উপকার হয়ে থাকে ভিডিও থেকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।